हेलो 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 आशिलो रे देवी आशिलो रे आशिलो रे देवी आशिलो रे চম্পকনগরে ঘর নাম তার অধিপতি চাঁদ সদাগর মোর সঙ্গে করিবাতিকার নিরন্তর আমার সঙ্গে বিবাদ করে তার 6টি পুত্র মরে তথা আমি দেবী বলে না মারে মরে একদিনই সনে কাবেরানি পুষ্পজল নেই মরে স্বর্ণ ঘট দিয়া চন্দ্রধর মানে গেল ঘটি লাথি মারিয়া করেছি আমি প্রতিজ্ঞা ওরে ওরে দুষ্টুতা সদাগর মুরচা তুমি কাঁদিবে চন্দ্রধর আমি হাসবো প্রতিজ্ঞা করেছি তোমার চরণে মোর চরণে তুমি তুমি যদি পুষ্পজল অর্পণ না করো ধরার বুকের মাঝে বেশ্যমাদারে বিশ্বময়িত হতে পারবো না কি করবো উপায় কোথায় গেলে এখন আমি বিশ্বমাতারি বিশ্বপূজিতা হতে পাবো রয়েছে মরে দিদিকে তোলা একটিবার তাকে স্মরণ করে তারা আমি যুক্তি দেব কোথায় দিদি নেতা দিদি নেতা তবচরণে প্রণাম দিদি গো আশীর্বাদ করলাম পদ্মাবতী বিশ্বমাতা তুমি বিশ্বপূজিতা হতে পারো এ কি আশীর্বাদ করলে দিদি গো কেন পদ্মাবতী তোমার যে আশীর্বাদ বিফলে চলে গেল একে কে বলছো পদ্মাবতী হ্যাঁ গো দিদি আমার আশীর্বাদ বিফলে চলে গেল আমি কিছু বুঝতে পারি না বলো বলো পদ্মাবতী তবে কর্ণপাঠ করে শোনো বলো পদ্মাবতী যুক্তি দেহ ও গো দিদি তুমি যুক্তির অধিকারী কোথায় গেলে পুজো পাবো বলো না গো দিদি যুক্তি দেহ ও দিদি যুক্তি দেহ ও দিদি তুমি যুক্তির অধিকারী কোথায় গেলে পুজো পাবো বলো না গো দিদি কোথায় গেলে পুজো পাবো বলো না গো দিদি
পুজো পাবে জয় বিশ্ব হরি। আমার জ্যোতিতে পুজো পাবে জয় বিশ্ব হরি। দিদি ও বদি 12 মাসে 13 পূজা সকলে দেবে পাই, আমি হেন শিবের নহিতা তারি খারে যাই। প্রথমেতে মারিলাম আমি চন্দ্রধরের নবলক্ষ্মীর বাগান, তারপরেতে মারিলাম আমি 6টি পুত্র, তারপরেতে মারিলাম তার পরম বন্ধু হনন্তই কথাকে। কথা বিনে মোর চরণে পুষ্প জল দেয় না। পদ্মাবতী, হ্যাঁ দিদি গো। যতবার তোমায় আমি করে দিয়েছি শক্তি, ততবার চাঁদ করেছে তোমায় পতাকা। শোনো শোনো পদ্মাবতী, আমি দেখছি তোমায় শক্তি। এমন কি যুক্তি দিদি বলো? শোনো বলো শোনো পদ্মাবতী, আর বিলম্ব করবো না, এর মধ্যে ছেড়ে যাও তুমি ইন্দ্রালয়। ইন্দ্রালয়ে? হ্যাঁ, সেখানে গিয়ে আমি কি করবো? সেখানে রয়েছে ইন্দ্রালয়ে রয়েছে ইন্দ্রদেব, সেখানে রয়েছে দৈকে জীব, জীবকে নিয়ে আসবে তুমি মধ্য ধামে, তবে তো পূজা পাবে তুমি বিশ্ব মাজারে। দিদি হ্যাঁ পদ্মাবতী, চরম যুক্তি দিয়েছ দিদি। এতদিন তো তোমারই কূট বুদ্ধিতে ধরার মাঝি পুজো খেয়েছি। যুক্তি না হয় আমি অবশ্যই পালন করব, আশীর্বাদ করো। আশীর্বাদ করলাম তোমায় পদ্মাবতী, তুমি যেন বিশ্ব মাজারে বিশ্ব পূজিত হতে পারো। ওরে ওরে দুষ্ট মোড় দুরাচার, হয়তো তুমি জানো না কার সঙ্গে বিসম্বাদ করেছ। সে বিরহিতা বাঙালি বাসিনী আমি, দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করো কত সা। এবার তোমায় তিলে তিলে বুঝাবো, বিলম্ব করব না। এই মুহূর্তে সিজুয়া পরিত্যাগ করে গমন করব ইন্দ্রালয়ে। ও তোমরা না গো এসে সাজিয়ে দাও আমার হংসরা। তোমরা না গো এসে সাজিয়ে দাও মহিলা হংসরা। আর এসো এসো না গো গণ, সাজিয়ে দাও মোর হংসরথ। আর এসো এসো না গো গণ, সাজিয়ে দাও মোর হংসরথ। তোমরা না গো এসে সাজিয়ে দাও না আমার হংসরা। গলক নারায়ণ গলক নারায়ণ। এই তো মর্তধামে সকল দেবতারা
কেমন রয়েছে তাই আমি ধ্যান করে দেখি। সে কি পিতা যে ধ্যানে মগ্নহীন হয়ে রয়েছে, তারই ধ্যান ভঙ্গ করতে হবে আমায়। হে ভোলানা তুমি মহেশ্বর, হে ভোলানা তুমি মহেশ্বর। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, অনাথের নাথ। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, অনাথের নাথ। হে ভোলানাথ তুমি মহেশ্বর, হে ভোলানাথ তুমি মহেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ কি পদ্মাবতী, সিজুয়া পরিত্যাগ করে কেন এসেছে সেই কৈলাসে? বলো মা, পিতা, বলো পদ্মা। আপনি না বলেছিলেন বিশ্ব মাঝারে আমি বিশ্ব পূজিতা হব, সে তো সত্য মা। কিন্তু এখনো যে পারিনি পিতা বিশ্ব মাঝারে ধরার মাঝে বিশ্ব পূজিতা হতে। তুমি এখনো সে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতে পারলে না পিতা। কেন মা? কেন কেন সে তুমি পুজোরে দিতে পারোনি মা? তবে আমার দুঃখের কাহিনী শোনো পিতা, তবেই বুঝতে পারবে। বলি ওগো পিতা, দেবী কুলে জন্ম বিফলে। বলি ওগো পিতা, দেবী কোলে জন্ম বিফলে। এ হতে পারে না। ওগো 12 মাসে 13 পূজা, সকল দেবী পান। ওগো তোমার যে কন্যা হয়ে পিতা ছাড়ি ছাড়ি যায়। হ্যাঁ পিতা গো। পিতা, পদ্মা, 12 মাসে 13 পূজা সকলই দেবদেবীগণরাই পায়,
আমি তোমারও কন্যা হয়ে ছাড়ে খাড়ে যাই পিতা। এ কি বললে পদ্মা? তুমি আমার কন্যা হয়ে ছাড় খাড় যাবে? না 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 না, বলো পদ্মা, তুমি পূজারী হতে গেলে আমাকে কি করতে হবে মা? ওগো পিতা, এখনো তুমি বলতে পারো দুটি জীব আমি কোথায় পাবো? আমার দুটি জীবের খুবই প্রয়োজন। মা, হ্যাঁ পিতা। পদ্মাবতী, তুমি যে আশা নিয়ে কৈলাসে এসেছো, তোমার আশাটা আমি পূর্ণ করতে পারছি না মা। কেন পিতা পারবেন না? পদ্মাবতী, আপনি না ধরার আমাদের সৃষ্টিকর্তা, হলাম ঈশ্বর, পদ্মা, তবে কেন পারেন না আপনি? আমি তোমার কাজ করতে পারবো না, আমি তোমাকে যুক্তি দিতে পারবো। যুক্তি? হ্যাঁ, এমন কি যুক্তি পিতা? যে দুটো জীবের জন্য তুমি এসেছো আমার কাছে ছুটে, সে দুটো জীব রয়েছে তোমার দাদা ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেবের কাছে সে ইন্দ্রালয়ে? তোমাকে যেতে হবে ইন্দ্রালয়ে, কিন্তু সাবধান, তোমার দাদার সঙ্গে তোমার দুঃখের কথা বলার আগেই তার হাতে হাতে সত্য করতে হবে। তুমি যদি তার হাত দিয়ে সত্য না করো, সে দুটি জীব তুমি তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। বেশ পিতা, আমি তাই করব। বেশ, তাহলে আসো। তবে আপনি আমার সাথে থাকবেন পিতা। অবশ্যই পদ্মা, আমি আপনার তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। আজ এই তো পদ্মাবতী ছুটে গেল ইন্দ্রালয়ে। না না, আমি আর কৈলাসে রবি না, আমি এই মুহূর্তে যাব আমি ইন্দ্রালয়ে। অপূর্ব 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 অতীব আনন্দের সহে এক এক করে সকল দেবদেবীর উপস্থিতিতে মঞ্চস্থ হয়ে গেল আমার ইন্দ্রালয়ে দেবসভা। তাই সকল দেবদেবীগণ নিজ নিজ বিশ্রাম কক্ষে ফিরে গেছে বিশ্রামের প্রয়োজনে। তাই আজকের মতো দেবসভা সমাপ্ত বলে ঘোষণা করে আমিও ফিরে যাই আমার বিশ্রাম কক্ষে। জয় নারায়ণ, পতিত পাবন, জয় নারায়ণ। তবচনী প্রণাম দাদা গো। আয়ুষ্মতী ভব। এই কি পদ্মা, এহেন সময়ে সিজুয়া ধামে পরিত্যাগ করে এমন কিবা অভিপ্রায় নিয়ে দ্বন্দ্বায়মান আজ আমার এই ইন্দ্রালয়ে বন? দাদা, বলার আগে তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করে নিতে চাই। অসম্ভব পদ্মা, আজ অবধি স্বর্গরাজ্যে ভ্রাতা হয়ে ভগ্নের সঙ্গে ত্রিসত্য আবদ্ধ হওয়া ইহা সম্ভব নয়। তবে বেশ, মনের বড় এই বাসনা নিয়ে আর সিজুয়া পরিত্যাগ করে তোমার ইন্দ্রালয়ে যখনই তুমি অঙ্গীকার করতে পারবে না, রইব না তোমার ইন্দ্রালয়ে, ছুটে যাব মোর কৈলাসে। ফিরে এসো বোন, ফিরে এসো। অতিথি বৈমুখ হলে ধর্ম যাবে রসাতলে। তাই বাড়িয়ে দিলাম হস্তখানা ত্রিসত্য অঙ্গীকার করিবার করে। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। সত্য ভঙ্গ হলে নরকে হয় বা। তাই যেন হয়। তবে শোনো দাদা, বলো বোন, কি বাত হব অভিপ্রায়? দেবীকুলে জন্ম নিয়েছি আমি, শিবিন হিতা পাতালে বাসিনী বিশ্বহরি। তাই তবে কি আমি পারবো না দাদা ধরার এই মাঝে বিশ্বমাধারে বিশ্বপতিতা হতে? এই কি পদ্মা, হ্যাঁ দাদা। তবে কি এখন পর্যন্ত তুমি ওই অর্থধামের মাটিতে অপূজিতা? হ্যাঁ, তাই তুমি ওই তোমার সিজুয়া ধামে পরিত্যাগ করে এসেছ আমার ইন্দ্রালয়ে। বলো কি বা তোমার অভিপ্রায়? মনে হয় তোমার এই ইন্দ্রসভা দেখে নৃত্যগীত হয়তো শেষ হয়ে গেছে, তাই না? অতীব সত্য।
তথাপি দাদা, পুনরায় আমি নৃত্যগীত দর্শন এবং কি শ্রবণ করতে চাই। এই কি পদ্মা, হ্যাঁ, তবে আজ নয় বোন, আজ নয়, আগামী কল্ল পূর্ব আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল দেবদেবের উপস্থিতিতে মঞ্চস্থ হবে সঙ্গীত পরিবেশিত, তাহাতে তুমি আনন্দ। দাদা, কথা দিয়ে তুমি কথা রাখলে না। বেশ দাদা, এই অপমানে কিছুতেই সইব না আমি। এই মুহূর্তে ছুটে যাব মোর পিতার কৈলাসে। ফিরে এসো বোন, ফিরে এসো, করিয়াছি ত্রিসত্য অঙ্গীকার। ব্রহ্মবাক্য পালনার্থে তোমার মনোরঞ্জনের প্রয়োজনে দ্বিতীয়বার হবে আজ সঙ্গীত পরিবেশিত। শুনেছি শ্রেষ্ঠ প্রধান নর্তকী তোমার কাছে রয়েছে অনিরুদ্ধ উষা। সত্য, তাদেরই নৃত্যগীত আমি শ্রবণ করব। অসম্ভব, অনুরুদ্ধ এই মুহূর্তে তাদের সঙ্গীত সমাপ্ত করে ফিরে গেছে বিশ্রাম কক্ষে। রয়েছে আমার স্বর্গরাজ্যে তিলক, তম্বা, রম্ভা, উর্বশী। তাহাদের সঙ্গীত পরিবেশনে তুমি আনন্দ লাভ করো বোন, আনন্দ লাভ করো। একটি কথা জানো, বলো বোন। সত্যকে সত্য করিলে হবে তোমার স্বর্গে বাস, আর সত্যকে লঙ্ঘন করিলে নরকে হবে বাস। বেশ, আর রইব না দাদা। হ্যাঁ, এই মুহূর্তে ছুটে গেলাম আমার সিজুয়াতে। ফিরে এসো বোন, ফিরে এসো। আজ যদি তুমি অপমানিত হয়ে ফিরে যাও, এই অপমানে অপমানিত এক এক করে 33 কোটি দেবতা তাই তোমার মনোরঞ্জনের প্রয়োজনে দ্বিতীয়বার হবে অনুরোধর সঙ্গীত পরিবেশিত। তাই করো দাদা। ততক্ষণ পর্যন্ত তুমি আমার বিশ্রাম কক্ষে বিশ্রাম করো বোন। যথাজ্ঞা। আয়ুষ্মতী ভব। এই কি দেবর্ষি নারদ, নারায়ণ 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 নারায়ণ। ওরে চলো চলো নয়নে অসীমাকা বদনে, আনন্দে কারণে মন জপয় বীরা। হরে কৃষ্ণ কৃষ্ণ বলো মন রে আমার, হরে কৃষ্ণ কৃষ্ণ বলো মন রে আমার।
দেবর্ষি নারদ, দেবরাজ এহেন সময়ে আমি তোমাকে আহ্বান করেছি, তাহার কারণ তোমার কর্ণকহুরে পৌঁছে দিতে চাই। না বললে কি করে জানবো দেবরাজ? একটিবার দৃষ্টি আকর্ষণ করেছে, দেখো ওই শিশু আধামে পরিত্যাগ করে পদ্মা এসেছে আমার ইন্দ্রালয়ে। কেন? উদ্দেশ্য উষণ রুদ্ধর সুমধুর কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনন্দ উপভোগ করার জন্য। না দেবরাজ না, এই মুহূর্তে বান কুমারী উষা নৃত্য করে গেল, এখনো দ্বারকায় যায়নি। কি করে আসলে উষা নৃত্যের সভাবাচী নৃত্য করিবারে? দেব- নৃত্য হবে না দেবরাজ। দেবর্ষি নারদ, স্বর্গসভায় রয়েছে তিলক, তোমা, ছায়া, মায়া, মাধবী, আরো রয়েছে উর্বশী, তাদেরকে দিয়ে নৃত্য করা হোক। একথা আমার অজানা নয়, তাই বলেছিলাম মর্তবাসিনী দেবী পদ্মাকে। রয়েছে তিলক, তম্বা, রম্বা, উর্বশী, তাহাদের সঙ্গত পরিবেশনে আনন্দ লাভ করো। তার প্রতি উত্তরে সে বৈমুখ হয়ে ফিরে যায়। এই অপমানে অপমানিত একা দেবরাজ ইন্দ্র নয়, সকল দেব দেবী, তুমি কি চাও? ওই যে কি বলিলে দেব, শুনিয়া সম্ভাব ছিঁড়ে গেল বিধির বিধা। ওই যে কি বলিলে দেব, শুনিয়া সম্ভাব ছিঁড়ে গেল বিধির বিধা। ছিঁড়ে গেল বিধি বিধান দেব, ছিঁড়ে গেল বলিলে দেব, শুনিয়া সম্ভাব ছিঁড়ে গেল বিধির বিধা। দেবরাজ, দেবর্ষি নারদ, যতবারই মিনার তার ছিঁড়েছে মোরে, ততবার আমাদের স্বর্গরাজ্য হতে কাউকে না কাউকে হারাতে হয়েছে দেবর্ষে। কখনো পশু, কখনো পাখি, কখনো করব, নানা রূপে যেতে হয় দেবদন। দেবদন কি? তাই তো আমি কি করে যাই আমি দ্বারকাদারে উষা অনেক থেকে আনিবারে? দেবর্ষি নারদ, শুনেছি আমি কি উষারে জন্ম হবে মানব কুলে সপ্তমবার, সত্য? 6 বার হয়েছে, একবার বাকি। যদি তাই হয় তবে আর বিলম্বের নাহিক প্রয়োজন। পরিস্থিতি বাধ্য, উষার রুদ্ধকে নিয়ে এসে অতি সত্তর আমার ইন্দ্রালয়ে। প্রণাম দেবরাজ। আয়ুষ্মান ভব। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওই তো দেবর্ষি নারদ তাহার ঢেকি বাহনে আরোহণ করে আমার ইন্দ্রালয় পরিত্যাগ করে ছুটে যায় উষার রুদ্ধর পর্ণকুটিরে। যতক্ষণ পর্যন্ত উষার রুদ্ধ ফিরে আসছে না আমার ইন্দ্রালয়ে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি। জয় নারায়ণ, পতিত পাবন, জয় নারায়ণ।
উষা, প্রভু, ওই দেবসভায় আমরা নৃত্যগীত সমাপ্ত করে আসলাম। আমাদের শরীর বড় ক্লান্ত, তাই চলো পেয়ে তুমি আমায় সুন্দর করে শয্যা পাতিয়ে দেবে, আর আমি বিশ্রামে নত হব। তাই হবে প্রভু। ফুলো দিয়ে শয্যা পেতে দেব, তুমি সেইখানে বিশ্রাম করবে। এসো প্রভু। বেশ, তুমি এই মুহূর্তে শয্যা পাতিয়ে দাও। ও গো প্রাণ রমণ, উষা, বিধিভূষণ হৃদয় রত স্বামী। ও গো প্রাণ বিধিভূষণ হৃদয় রত স্বামী। আমার অন্তর বাহিরে হৃদয় মাঝারে তুমি তো বিধিভূষণ হৃদয় রত্ন স্বামী। উষা, তুমি নিদ্রায় যাও। উষা, উষা, অনিরুদ্ধ, এ কি? কে কে যেন বাইরে উষা অনিরুদ্ধ বলে উচ্চ কণ্ঠস্বরী আজকে আমাদেরকে ডাক দিচ্ছে। উষা, প্রভু, জানি না আজকের দিনে কেন যেন বাইরে কে চিৎকার করে ডাকছে আমাদেরকে। চলো না আমরা গিয়ে দেখে আসি। প্রণাম হে দেবঋষি। দেবর্ষি আজ মনে ভাবো উষা,
বুঝতে পেরেছি তোমাদের সজ্জার সাজ এখনো খসানো হয়নি। আমি কেন এসেছি জানো উষা? আমি দেখে বড় অবাক হয়ে যাচ্ছি। স্বর্গ মর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করেছি, আবার দেব ইন্দ্র তোমাদেরকে দুজনে ডেকে পাঠিয়েছে। সে কি? দেবর্ষি, এ আপনি কি বলছেন? আমরা- সবে মাত্র সরকার হাতে ফিরেছি আমরা দ্বারকায়, আবার পুনর্বাদ সংবাদ পাঠালেন। হ্যাঁ উষা, কিন্তু কেন কেন পুনর্বার আমাদেরকে আনয়ন করেছে ওই পবিত্র দেবসভা মাঝে? কেন আমাদেরকে স্মরণ মনে করেছে? হতো যখনই যাই সংবাদ নেবার কারণে টঙ্কারে ধ্বনি নামে দিই আমার বিনার সুরে, না জানি বিঘ্ন ঘটতে পারে, আমার বিনার তার ছিঁড়ে গেছে উষা। দেবর্ষি, এ আপনি কি বলছেন? যতবারে বিনার তার ছিঁড়েছে মরে, ততবার দেবতারা যায় মর্ত ধামে। জানে না উষা কাকে বা যেতে হবে মর্ত ধামে। দেবর্ষি, এ কিসের ইঙ্গিত আপনি বলছেন? আমাদের ইন্দ্রলোকে যেতে হবে, কিন্তু আমরা যে বড্ড ক্লান্ত, আমরা কি করে যাব? উষা, আমি নারদমণি দেবতার বর্ণনা গাই, আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছি লগ্নভ্রষ্টা করো না মরে, না গেলে না গেলে অভিশাপ করতে বাধ্য হবে। না, দেবর্ষি, না, অমন কথা আপনি বলবেন না। কিন্তু উষা, মনে হতো কৃষ্ণের নাতি, আর তোমার সর্বদাই থাকে মাতা গরহরি, তারা থাকলে কিসের বা ভয়? এসো উষা এসো, আমি অপেক্ষা করি। বেশ, বেশ, এসো। আপনি কি ইন্দ্রলোকে বার্তা জানান, অনিরুদ্ধ উষা আসবে ইন্দ্রলোকে, ততক্ষণ আমরা আগে হরগৌরীর শরণাপন্ন হব। বেশ উষা, অপেক্ষায় থাকলাম, গেলাম আমি ইন্দ্রসভাতে। এসো। প্রভু গো, উষা, জানি না এ কিসের ইঙ্গিত, সত্যি বলেছ উষা। চলে গেলেন দেবর্ষি। আমরা ইতিপূর্বে নিত্য গীত সমাপ্ত করে এসেছিলাম আমাদের এই দ্বারকায়, বিশ্রামের কারণে জানি না পবিত্র দেবসভা মাঝে আমাদেরকে কেন আবার স্মরণে করেছে। কি তুমি আরে বিলম্ব করো না, চলো অবিলম্বে এই মুহূর্তে আমরা ছুটে যাব হরগৌরীর চরণে প্রণাম জানিয়ে। দৈনন্দিন এমনিভাবে যাই পবিত্র দেবসভা মাঝে আমরা নিত্য গীত করতে, ঠিক আবার আজকের দিনও আমরা যাব। চলো প্রিয় চলো, আমরা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিই। তাই চলো প্রভু। মহামায়ার প্রদীপ জালি হাতে, গৌরী পূজিলা, গৌরী পূজিলা। মহামায়া
রাতে গৌরী উজিলা গৌরী উজিলা শিখি কি অনর্থ কি অনর্থ ঘটে গেল উষা, দেখো প্রভু দেখো সত্যি বলেছ তুমি। আজকে কেন ওই হরগৌরীর যেন ঘর বাড়ি আজকে কেন ভূমিতে লটিয়ে গেল? এই কিসের ইঙ্গিত? এমন অমঙ্গলের ছায়া দেখে আমি কি করে ইন্দ্রলোকে যাই প্রভু? আমি যে কিছুতেই যেতে পারবো না। উষা, ভুলে গেলে ওই মহামণি নারদের বাণী বলে গেল, তোমরা যদি না যাও সৌরত্ব ওই দেবরাজ ইন্দ্র প্রয়োজন বোধে তোমাদেরকে অভিশাপ করবে। না, না প্রভু না। তাই তো তুমি অমন করে কেঁদো না, তোমার আমি যে চোখের জল কিছুতেই যেতে পারবো না প্রভু। কিন্তু আমাদেরকে যেতেই হবে। চলো তুমি ভয় করো না, আমরা এই মুহূর্তে আমরা চলে যাব পবিত্র দেবসভাতে। এসো। চারিদিকে যেন অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে আমার জীবনে। আমার ডান চক্ষু ধরো ধরো নৃত্য করে কাঁপছে। আমি কিছুতেই যাব না প্রভু ইন্দ্রলোকে। না না, তুমি মিছে ভয় করো না, কিছুতেই না। আমাদেরকে যে যেতেই হবে। এসো এসো, এই মুহূর্তে এসো। ওই আমার ডান চক্ষু নৃত্য করে উষা, প্রার্থনা আমার ডান চক্ষু নৃত্য করে। ওগো প্রার্থনা
উষা না উষা না, তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। তবে কি আমাদের তোমার পরিচয়ের কথা মনে নেই? আমরা সামান্য নর্তকী নয়, নর্তক নয়। তবে মনে পড়ে তোমার সেই আত্মপরিচয়ের কথা? জানি প্রভু। তবে শোনো, আমি বলে দিচ্ছি। ও বলি উষা গো, চলো পিয়ে দেব সভা যা। ও বলি উষা গো, চলো পিয়ে দেব সভাতে যা। তবে শোনো, আমি বলে দিচ্ছি। আরে পানে রাজা কন্যা তুমি, ও পিয়ে তুমি নামে উষাপতি। তুমি বান রাজার কন্যা, আর আমি কার পুত্র জানো? আরে কামি দেবের পুত্র আমি। ও প্রিয়ে শ্রীকৃষ্ণের নাতি। আমি কামদেবের পুত্র, শ্রীকৃষ্ণের নাতি। আমাদের তাতে ভয় কি? চলো না, আরে চলো চলো ও গোপিয়ে আমরা দেব সভাতে যাই। চলো বলিও উষা, চলো পিয়ে দেব সভাতে যাই। কিন্তু এখন পর্যন্ত দেবর্ষি নারদ সকল দেব দেবী সহ উষার রুদ্ধকে নিয়ে উপস্থিত হচ্ছে না। তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করি। দেবাদিদেব মহেশ্বর, আপনার উপস্থিতিতে আমি অতীব আনন্দিত। তাই নিজ সিংহাসনে করুণ উপবেশন। দেব সেনাপতি কার্তিক, গণেশ নিজ নিজ সিংহাসন করগ্রহণ। প্রজাপতি ব্রহ্মা নিজ সিংহাসনে করুণ উপবেশন। প্রণাম হই দেবরাজ। আয়ুষ্মতী ভবমা, আয়ুষ্মান ভবন রুদ্ধ। প্রণাম হই সকল দেবগণ। মা উষা, দেবর্ষি নারদ কর্তৃক পুনরায় তোমাদের আহ্বান করা হয়েছে। তাহার কারণ তোমাদের কর্ণকহুরে পৌঁছে দিতে চাই মা।
বলুন দেবরাজ। দৃষ্টি আকর্ষণ করেছে, দেখো, কর্ণপাত করে শ্রবণ করো। ওই সিজুয়া ধামে পরিত্যাগ করে পদ্মা এসেছে আমার ইন্দ্রালয়ে। উদ্দেশ্য তোমাদের সুমধুর কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনন্দ উপভোগ করার জন্য। যথাজ্ঞা দেবরাজ। যদি তাই হয় মা, তবে আর বিলম্বের নাহিক প্রয়োজন। এই মুহূর্তে আরম্ভ করো তোমরা তোমাদের সঙ্গীত পরিবেশিত। যেই মহান দায়িত্ব আমাদের উপরে সঁপেছে আমরা যথারীতি পালন করব দেবরাজ। আরম্ভ করো মা, আরম্ভ করো অনুরুদ্ধ, আরম্ভ করো। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘোমটা খুলে যা, তাই মরি লাজে। সাধু সাধু ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘোমটা খুলে যা, তাই মরি লাজে। অহংকারে মত্ত হয়ে সঙ্গীতে বিঘ্ন ঘটাই। তোমরা যে পাপ কর্ম করেছ, তাই তোমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তোমাদের গর্ব অভিশাপ। ক্ষান্ত হন দেবরাজ ইন্দ্র, ক্ষান্ত হন। আজকের দিনে উষা ও অনিরুদ্ধ নৃত্য গীতের তাল ভঙ্গ করেছে, তাই তো অভিশাপ করতে চাইছেন যাদেরকে, তারা যে দীর্ঘদিন ধরে নৃত্য করে আসছে। তাই তো জীব মাত্রই ক্ষমা করে দিন তাদেরকে এই প্রথমবারের জন্যে। প্রজাপতি ব্রহ্মা, ক্ষমাহি পরম ধর্ম। শাস্ত্রের এই বাণীকে বাস্তবে রূপায়িত করার জন্য নিজ গুণে কৃপা করে পুত্র কন্যা সম আমি তোমাদের ক্ষমা করলাম। সাধু সাধু, নাও উষা অনিরুদ্ধ,
আর যেন তোমরা নিত্যগীতের তাল ভঙ্গ করো না। যথাজ্ঞা দেবগণ। আরম্ভ করো মা, আরম্ভ করো। দেবগণ ওই শুনুন, বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি পর দ্বিতীয়বার সঙ্গীতে বিঘ্ন ঘটাই। তোমরা যে পাপ কর্ম করেছ, তাই তোমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তোমাদের করব অভিশাপ। এই তো দেবরাজ, এ কি করতে চলেছ? তারা একবার ভুল করেছে, তাদের ক্ষমা করেছ। দুবারের জন্য এবারও তাদের ক্ষমা। দেবাদিদেব মহেশ্বর, বলো। আপনার এই ইচ্ছাও আমি অপূর্ণ রাখতে চাই না, তাই আপনার আদেশ অনুযায়ী দ্বিতীয়বার আমি তাদের করলাম ক্ষমা। তবে সাবধান, এবার সর্বশক্তি প্রয়োগ করে আরম্ভ করো তোমরা তোমাদের সঙ্গীত পরিবেশিত। দাদা, এই কি দাদা? বলবান দেব সবার মাঝে এসেছিলাম নিত্য গীত শ্রবণ দর্শনী করিব বলে। সত্য অনিরুদ্ধ উষার হইতে রূপের অহংকার, পদ্ম তাই তো তারা তাল ভঙ্গ করেছে। ছি ছি ছি, আগে জানলে আমি এই ইন্দ্র সভায় আসতাম না। শান্ত হও বোন, শান্ত হও। পুনরায় যখন আমি তাদের ক্ষমা করেছি, একটিবার তাদের সুযোগ দাও বোন। আরম্ভ করো মা, আরম্ভ করো অনুরোধ। তোমরা তোমাদের সঙ্গীত পরিবেশিত। যথাজ্ঞা দেবগণ। ঢোলক মন্দিরা বেহিলা সীতারা, ঢোলক মন্দিরা বেহিলা সীতারা,
বাজে মৃদঙ্গ, বাজে তারা, বাজে মৃদঙ্গ। দেখো নাচিতে লাগিল, নাচিতে লাগিল, দেব সবার মাঝে উষা নাচিতে লাগিল। দাদা হুলুর ধনি গো, দাদা সঙ্গীত ধনি গো, আর দেব সবাই নৃত্য করে উষা সুন্দরী গো। আর দেব সবাই নৃত্য করে উষা সুন্দরী গো। আর দেব সবাই নৃত্য করে উষা সুন্দরী গো। দেব সবাই নৃত্য ওরে ওরে পাপীয় সিনারি, পর পর তৃতীয়বার সঙ্গীতে বিঘ্ন ঘটায়। তোমরা যে পাপ কর্ম করেছ, সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তোমাদের করলাম অভিশাপ। মানুষের মতো করেছ ব্যবহার, তাই তোমরা 12 বৎসরের জন্য জন্ম নেবে ওই মর্ত্যধামে মানবের ঘরে। না দেবরাজ না, আমার নিষ্ঠুর অভিশাপ আপনি করবেন না। সামান্য ভুলের কারণে আমার অভিশাপ আপনি করবেন না। মাউসা, ইহা বিচ্ছারিণী গো মা, হয়তো এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারি মা, এ কথা সত্য। কিন্তু আজ যদি এই অভিশাপ আমি ফিরিয়ে নিই, তবে ওই মর্ত্যধামের মাটিতে ব্রহ্ম শাপ হবে মিথ্যা। তাই স্বর্গরাজ্যের মায়া মমতা পরিত্যাগ করে সত্য সত্যই তোমাদের চলে যেতে হবে মা, ওই মর্ত্যধামের মাটিতে। না দেবরাজ না, এ কি করলেন আজকের দিনে? এই পবিত্র দেবসভা মাঝে আমাদেরকে করলেন চরম অভিশাপ। না দেবরা, একটিবার ফিরিয়ে না। অনুরোধ, ইহা সম্ভব নয় বাছা, ইহা সম্ভব নয়। হইরে নিয়তি, দেবরাজ, আমি এতদিন জানতাম মর্তের মানবরাই হয় নিষ্ঠুর, মর্তের মানবরাই হয় পাষাণ। স্বর্গের দেবতারা যে এমন নিষ্ঠুর আমার জানা ছিল না। সামান্য ভুলের কারণে আপনি অভিশাপ করতে দ্বিধা করলেন না, দ্বিধা করলেন না। মাউসা, দেবগণ, আপনারা কিছু কইছেন না কেন? দেবরাজ আমাদের অভিশাপ করেছে, বলুন দেবগণ। বান কুমারী উষা সারাটি জীবন ধরে দেবতার আরাধনা করেছে, পূজা করেছে, নৃত্য কলা দেখিয়েছে, তার পুরস্কার অভিশাপ। দেবরাজ বলুন অভিশাপ।
হাইরে নিয়তি, আপনি স্বর্গ হতে আমাদের পরিষ্কার করছেন। মা উষা, উষার প্রেম অটুট থাকবে না, অনিরুদ্ধর ভালোবাসা ছেড়ে মা উষা, আমি কিছুতেই মর্তলোকে যাব না। ইহা আমি চাইনি মা। নিয়তির খেলা ঘরে যাবে এই ব্রহ্ম সাপের মশা দিয়ে মা। আর এই ব্রহ্ম সাপকে বাস্তবে রূপায়িত করার জন্য সত্য সত্যই তোমাদের চলে যেতে হবে মা। দেবরাজ, সারা জীবন আমরা পুজো করেছি আপনাদের, মৌসা, নিত্য সঙ্গীতি দেখিয়েছি। সামান্য ভুলের কারণে আপনি অভিশাপ করলেন। আমরা কেমন করে থাকবো মর্তলোকে, কেমন করে? ও দেবরাজ গো, ওই আমরা কেমন থাকিব মর্তধামে। ও দেবরাজ গো, বিনা দোষী দিলেন অভিশাপ। ওই না মঠের জ্বালা, বড় জ্বালা। আমি সহিব কেমনে দেব? ওই না চরণ ধরে বলি দেবরাজ, ওই না ক্ষমা করবেন মোদের দেব। ওই না মঠের জ্বালা, বড় জ্বালা। আমরা সহিব কেমনে দেব? ওই না হাইব মনে দারুণ বিধি, ওই না এই ছিল কপালে দেব। ওই না চরণে ধরে মিনতি করি, ওই না ক্ষমা করবেন মোদের দেব। ও দেবরাজ গো, বিনা দোষে দিলেন অভিশাপ। উষা, ক্ষান্ত হও তোমরা। আজকের দিনে এক এক করে আমরা 33 কোটি দেবতাগণ আসনে গ্রহণ করেছিলাম শুধুমাত্র তোমাদের নিত্যগীত শ্রবণ করব বলে। প্রজাপতি ব্রহ্মদেব, দেবরাজ ইন্দ্র, আমি শুনেছিলাম পাথরে মাথা ঠুকলেও নাকি পাথরও গলে যায়। সত্য আজকের দিনে উষা অনিরুদ্ধ কাকনি মিনতি করে তোমার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু তুমি তাদেরকে ক্ষমা করনি। তাই তো যেই স্থানে উষা অনিরুদ্ধ নেই সেই স্থানে আমরা সকল দেবতা থেকে কি করব? কেননা উষা অনিরুদ্ধ আজকে যে অভিশাপে লিপ্ত, আজকের দিনে তাদেরকে যেতে হবে মর্ত্যের বুকে।
তোমার অভিশাপ পালন করবার জন্য হে দেবগণ, সকলে চলুন এই মুহূর্তে নিজের নিজের আমরা কুটিরে প্রবেশ করি। যাবেন না দেবগণ, যাবেন না। ওগো দেবগণ, সকলেই চলে গেল। শেষ পর্যন্ত নিষ্ঠুর নিয়তির কি পরিহাস! আমার সামান্য ভুলের কারণে এক এক করে সকল দেবী দেবীগণ আজ আমার ইন্দ্রালয় পরিত্যাগ করে তারা নিজ নিজ কুটিরে করেছে পদার্পণ। দাদা, পদ্মা, কিছু বলবে বোন? অবশ্যই। যদি তাই হয় তবে প্রকাশ্যে করো উচ্চারণ। এই অনিরুদ্ধ উষার ভার আমি নিতে চাই। তাহাতে তাদের তুমি আমার হস্তে তুলে দাও। তাহাতে তোমার কি লাভ হবে বোন? জানো দাদা, তাদের নিয়ে যাব আমি মর্ত্যলোকে। অনিরুদ্ধ হবে আমার রথের সারথি, সারথি, উষা হবে আমার অস্ত্র। অস্ত্র, উষার জন্য বিশ্বমাধারে বিশ্ব পূজিতা হব আমি। পদ্মা। তাহলে তোমার ষড়যন্ত্র কোনোদিন সংকট সময় অমন হয়নি। সকল দেবতার সামনে আমি নৃত্য কলা দেখে দেবতার কাছে বর প্রাপ্তি করেছি। আজ তোমার ছলনার কারণে উষা, আমার প্রেমকে আমি হারাতে চলেছি। মর্ত্যলোকে তোমার দেবীত্বের অর্জন করে দেব আমি। তবে শুনে রেখো মনসা, মর্ত্যলোকে জন্মের পর আমার প্রেম ভালোবাসা অনিরুদ্ধকে যদি আমি না পাই, তোমায় আমি দেবীত্ব অর্জন করতে দেব না। উষা, তুমিও দেবী হতে পারবে না মনসা, তুমিও দেবী হতে পারবে না। যা তোমার মনের বাসনা সদা সেরে আমি পূরণ করিব। শোনো পদ্মা, বলো দাদা। তবে সাবধান, আয়ু তাদের মাত্র 12 বৎসর। যেই দিন 12 বৎসর পূর্ণ হবে তোমার হংসরথে আরোহণ করে উষা সহ অনুরুদ্ধ সশরীরে ফিরে আসবে আমার স্বর্গ রাজ্যে। আমি কথা দিলাম, তোমার ইন্দ্রালয়ে যেদিন 12 বছর পূরণ হয়ে যাবে, পুনরায় তাদের তোমার হস্তে আমি তুলে দিয়ে যাব। মহারাজ, শোনো মা পদ্মা, আজ পদ্মার চক্রান্তে পড়ে যখন এই দুরবস্থা, তবে অভিশাপের সঙ্গে সঙ্গে আমি তোমাকে করবো এক আশীর্বাদ। আশীর্বাদ? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমায় করবো আশীর্বাদ। অভিশাপ করার পরে আশীর্বাদ? মাগো, কন্যার নেই ভালোবাসা দিয়ে অনুরুদ্ধকে পুত্রে স্নেহে ভালোবেসে ধীরে ধীরে গড়ে উঠেছিলে এই স্বর্গ রাজ্যের শ্রেষ্ঠ নর্তকে। তাই তোমায় করলাম আশীর্বাদ মা। ওই মর্তধামের মাটিতে উষা জন্মগ্রহণ করবে জাতিস্বর রূপে। পশু পক্ষী, লতা পাতা, গুলমাদি সকলের ভাষা তুমি বুঝতে পারবে মা, বুঝতে পারবে। ইহাই করি তোমায় আমি আশীর্বাদ। বিদায় দেবরাজ, বিদায়। আজকের দিনে আমরা চলে যাচ্ছি এই পবিত্র দেবসভা ছেড়ে। জানি না আমরা কতদিন পরে আবার আসবো। পদ্মা, এই পবিত্র পদ্মা, গ্রহণ কর বোন, গ্রহণ কর। বিদায়, বিদায় দেবরাজ, বিদায় দেব।
বিদায় দেবরা আজি বিদায় দেবরা বিদায় দেবরা নিষ্ঠুর নিয়তির কি পরিহাস, আজ আলোকিত ইন্দ্রালয় আমি অন্ধকারে করেছি পরিণত। তাই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বৎসর গণনা করতে করতে কাটিয়ে দেব দ্বাদশটি বৎসর। তাই নয়ন ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আজকের মতো দেব সভা আমি সমাপ্ত বলে ঘোষণা করলাম। জয় নারায়ণ, পতিত পাবন, জয়।